হাবিব গো, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। যেটা জানতেন না আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি। তাহলে নবীর খাজিনায়, আমার মুস্তাফার খাজিনায় কিসের অভাব আছে? কিসের অভাব আছে? ভাইরা, আমার দাদারা, আমার সেই আল্লাহ বলতেছেন দুনিয়াবাসীর আমার নবীকে ভালোবাসো। এটা আমার নবীর মারফতে আল্লাহ জানিয়েছেন। হাবিবুল্লাহ, ওগো আমার হাবিব, আকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলে দেন দুনিয়াকে, যারা আমাকে ভালোবাসতে চাই, যারা আমার সাথে প্রেম করতে চাই, মুহাব্বত করতে চাই, তারা জানে আপনাকে ভালোবাসে, আমার নবীকে মুহাব্বত করে। নবীর ভালোবাসাতে আমার ভালোবাসা ভরাই আছে। মা গো, আমার দিদিরা গো, আমার ভাইয়েরা গো, তাহলে নবীকে ভালোবাসতে হবে। হিজরতের রাত মৌলা আলীকে বলতেছেন, আলী ওগো আমার দামাদ, হাসান হুসেনের আব্বা, আমার ফাতেমার সৌহার মোহতারাম, বন্ধুরে আমার বাবারা রে, এই ফাতেমার স্বামী একদিন হয়েছিলেন আলী, হাসান হোসেনের আব্বা হয়েছিলেন যিনি হলে তামাম ওলিদের তাজদার। হিজরতের রাত হাজার কাফের ঘেরাও করলো আমার নবী পাকের বাড়িখানা, আমার দয়ার নবীর গৃহখানা, যেমনি ঘেরে নেওয়া। আজকে দয়ার নবীকে বাঁচিয়ে রাখবে না, আজকে ওই কুফফারদের তালোয়ার আবার নবী পাকের পবিত্র জিসিমে মুবারাকায় পড়বে। ভাইরে, আল্লাহর নবী, নূরের নবী বসে রয়েছেন বাবা বারান্দা। হঠাৎ করে ওই যে দারুন নাদওয়াতে বসে বসে একটা মিটিং করে নিয়ে 1000 কাফের নিয়ে আমার দয়ার নবীকে মারার জন্য, নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়ার উদ্দেশ্যে আবু জেহেল এসে নবীর দরজায় হাজির। খটখট খটখট করে বাড়ি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসো, তোমার আর খায়রিয়াত নাই, তোমারে আর বাঁচিয়ে রাখবো না পৃথিবীর বুকে। ও ভাইরা, আমার দাদারা, আল্লাহর নবী দেখতেছেন কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরতে আলী মুর্তজা বলতেছেন, কার এত সাহস রে যে রাতের বেলাতে আমার মায়ার নবীকে তোরা গালি দিচ্ছিস? যদি এখনই আমি একটা তলোয়ার হাতে নিয়ে আমি বেরিয়ে যাই, সবার কম্পন শুরু হয়ে যাবে। আমার কাছে হাজার মানুষ কিছুই নয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুস্তাফার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার অর্ডার দিয়ে দেন, আমি এখন বেরিয়ে যাব, আর হাজার মানুষের সাথে আমি এখন যুদ্ধে নেমে যাব। আল্লাহ নবী বললেন, যুদ্ধ করতে হবে না, রাতের বেলাতে ওই দেখো আমার বিছানা ফাঁকা, খালি বিছানায় তুমি গিয়ে শুয়ে যাও, আমি এখন মদিনায় চলে যাব, সকাল বেলাতে তুমিও মদিনায় চলে এসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখন চলে যাচ্ছি, সকাল হলে তুমিও চলে এসো, এখানে থাকতে হবে না। কিন্তু মওলা আলী আমার কাছ থেকে ঘরে যাবার সময় একটা কথা শুনে যাও। বলে, হুজুর কি? পকেট থেকে বের করে একটা চিরকুট বার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি একটা লিড বার করে দিলেন, আর কিছু আশার ফিয়া, কিছু টাকা পয়সা আলী মুর্তজার হাতে দিলেন। হ্যাঁ, মওলা আলী গো, এই টাকাগুলো লেও, আর এই চিরকুটটা লেও, নাম লেখা আছে, আর ডাহিন দিকে অ্যামাউন্ট লেখা আছে, কে ক টাকায় আমার কাছে পাবে। সকালবেলা
বেলায় উড়বা, ওঠার পরে তুমি ধার কর্জগুলো মিটিয়ে দিয়া তুমিও মদিনায় চলে আসো। এই দেশে আর থাকবো না, এখন আর থাকবো না। ভাইরাই আমার দাদারা, ওই যে কাফের ঘিরে ফেললো, এর আগে জিবরিল কহেনি, মেকাইর বলেনি। এবার যখন ঘিরে ফেলেছে, ফেরেশতা জিবরিল এসে বলছেন, হুজুর আল্লাহর হুকুম হয়ে গেছে, এক্ষুনি আপনি মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম, হুকুমে খোদাবন্দি শুনে আমার দয়ার নবী, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ বললেন, কেন আমি আল্লাহর হুকুমের তামিল করব। আঙ্গিনায় নেমে গিয়ে আলিত বিছানায় শুয়ে গেল। মায়ার নবী আপনার নিচে নামার পরে এক মুষ্টি বালি পাথর গোলা উঠিয়ে নিয়ে সামনে চালিয়ে দিলেন। এটা হলো আমার নবীর পাওয়ার। শুধু বালির সামনে চালিয়ে দেওয়া 1000-এর বেশি মানুষ আছে। আপনার মাদারেজুন নবুওয়াতে লেখা আছে, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইনি দ্বিতীয় খণ্ডে লিখতেছেন, 1000 সে भी जायद थे। 1000-এর বেশি মানুষ ছিল নবীকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এসেছে। আমার দয়ার নবী মুস্তাফা মুষ্টি ভর বালি পাথর উঠিয়ে সামনে যেমনি চালিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে যতগুলো কাফের ছিল, আগে যারা ছিল, পেছে যারা ছিল, সামনে যারা ছিল, সাইডে যারা ছিল, সব বাড়ির চোখে বালির ধুলা কণা পড়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ির ধুলা কণাগুলো পড়েছে, সবাই চোখ নিয়ে শশব্যস্ত। কি বললো রে চোখে? ও বলতেছে কি বললো রে চোখে? ও ভাই, ও বলছে কি বললো রে চোখে? চোখ কচলাইতেই থাকো। আমার মায়ার নবী তাদের শরীরে ঠাসেশন দিয়া, তাদের শরীরে ঘেষ্টন দিয়া বেরিয়ে গেলেন ওই কুফারে মক্কা। একবারে বিন্দু পরিমাণ বসতে পারেনি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারে না আল্লাহর নবী সোজা হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। আপনি হলে ধুমা বেরিয়ে যেত, ওই বিছানায় যদি আপনি শুয়ে থাকতেন আপনার হাওয়া বেরিয়ে যেত। কিন্তু মৌলা আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৌলা আলী একবার বলে দাও জীবনে সব চাইতে বেশি ঘুম তুমি কবে পেয়েছো? হযরত আলী বলতেছেন, দেখুন তলোয়ারের ছায়ায় আগে আমার দুশমন, পেছে আমার দুশমন, সাইডে আমার দুশমন, চারিদিকে আমার দুশমন, কিন্তু এই দুশমনের মাঝখানে জিন্দেগিতে মেলা ঘুম পেরেছি। কিন্তু হিজরতের রাতে আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় যায়, আমার দয়ার নবীর বিছানার উপরে সব চাইতে বেশি ঘুম হয়েছিল। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক এ আলা হযরত মাওলানা গোলাম মুরসালিম রাজবি সাহেব। বাবা আমার দাদারা সব চাইতে বেশি ঘুম হয়েছিল, তাই নাকি? কেন জানেন? আমি নবীকে বেশি ভালোবাসি। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ। নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের দিওয়ানা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এতজন আছি তো সবাই মিলে ফিরিয়ে দেন, আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের বলেন জোরে, আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। একটু আওয়াজটা পাঠান, ভালো লাগবে। আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের।
আয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার প্রেমে না তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে মগ্ন হলো খোদে রব্বানা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমে আয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার না তোমার দিদার বিনে শান্তি মিলে না শান্তি মিলে না গো রাসূল শান্তি মিলে না লিখেছি তোমার দিদার বিনে শান্তি মিলে না শান্তি মিলে না গো রাসূল শান্তি মিলে না দেখা দিয়ে পূরণ করো মনের বাসনা ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের দিওয়ানা আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ বলো আমরা তোমার প্রেমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার দেওয়ানা শুয়ে আছেন মৌলা আলী